ওকে, আসসালামু আলাইকুম সবাই। আহ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা আজকে দেখব যে সলিড স্টেট ইলেকট্রনিক্স এর যে এক্সামটা আছে আমাদের সামনে, সেই এক্সামে আমরা আসলে কিভাবে ভালো করতে পারি। এবং এই জন্য বেসিক কিছু সাজেশনস, হট সাজেশনস, টপ লিস্টেড সাজেশনস যেগুলো পড়ে আপনারা আসলে ভালো করতে পারেন। ঠিক আছে। আমরা এই সলিড স্টেট ইলেকট্রনিক্স এর যে চারটা চ্যাপ্টার আছে, সেই চারটা চ্যাপ্টার আমরা দেখবো এখন। মানে এইখানে একটু দেখিনি, এই যে ফাইনালস যেটা, এই ফাইনালস এখানে আপলোড দিয়ে দিচ্ছি, এটা আসলে আপলোড দেওয়া হয় নাই। বিফোর মিড দেওয়া আছে, কিন্তু আফটার মিড মানে যেটা ফাইনাল সেটা আর কি দেওয়া হয় নাই। হ্যাঁ, তো আমরা একটা একটা করে ওপেন করে আর দেখি যে আলটিমেটলি আমাদের এখানে এফেক্টিভ কতটুকু আছে। এটাকে আমি এস এস ই বিফোর মিড নামে ফলোটা ক্রিয়েট করে ফেলি। তো এই চারটা ছিল বিফোর মিড, চারটা। ঠিক আছে, ফাইন। সো আফটার মিটে যেটা হলো সেটা হলো, আমি একটু দেখে নিচ্ছি কি আছে। ওকে, তো এই যে আমরা যেটা ফার্স্টে দেখি যে বাইপোলার জাংশন। হ্যাঁ, এখানে আমরা এটা পড়েছি আপনাদেরকে। সো এইখানে আসলে খুব বেসিক একটা স্লাইড, যে আসলে বিজেটির কোনটা ইম্পর্টেন্ট। আপনারা এখান থেকে বিজেটির যে অপারেশনটা আছে, প্রপার বায়াসিং কন্ডিশনের যে অপারেশনটা আছে, এটা আপনারা চাইলে দেখতে পারেন। আমি একটু আপনাদের দেখাচ্ছি। হুম, এই যে এটা দেখলেই হবে। প্রথম পিডিএফটা হাতে লেখা, ওটা আমাদের বুলান স্যারের ছিল, ইলেকট্রনিক্স এর, ওখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন। এছাড়াও আমাদের প্রভিসি স্যারের যে স্লাইডটা আছে সেখান থেকে, মানে আমার প্রভিসি স্যারের মিলানো যে স্লাইডটা, সেখান থেকে দেখতে পারেন। তো আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত যে এই যে এনপিএন যে বিজিটিটা আছে, পিএনপি বা এনপিএন, মেইনলি এনপিএনটাই সবচেয়ে বেশি ইউজ হয়। তো এনপিএন বিজিটি অপারেশনটা প্রপার বায়াসিং কন্ডিশনের ক্ষেত্রে কি হবে এটা আসলে আপনার দেখাটা জরুরি। হুম, এটা যে আপনি দেখেন, এই যে বায়াসিং অপারেশন এনপিএন এর ক্ষেত্রে, এটা আমি সুন্দর মতো করে ক্লাসে বুঝাই দিছি কিভাবে কন্ডিশনে যেটা হচ্ছে, সুন্দর মতো করে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। এবং এই যে কারেন্ট গেইন আলফা এবং বিটা, এটাও ইম্পর্টেন্ট, যাতে করে আপনারা এখান থেকে ভালো একটা নাম্বার অ্যাচিভ করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন, আপনারা যদি দেখেন যে কিছু ফাংশন আছে, কমন এমিটার, কমন বেস, হ্যাঁ, এবং পি চ্যানেল এন চ্যানেলের ক্ষেত্রে সেগুলো আপনারা কিভাবে কি করবেন সেটাও ইম্পর্টেন্ট। এই যে কমন এমিটারের যে কনফিগারেশন আছে, হ্যাঁ, সো এটাও কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট যে আপনারা কিভাবে আসলে এই কনফিগারেশন শিখতেছেন। এবং এই ক্ষেত্রে কিছু আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কাজ করে, আমাদের যে ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কাজ করে, এটাও আপনারা কাইন্ডলি দেখে নেবেন। রাইট, যেন আপনারা একটা ভালো নাম্বার তুলতে পারেন। এবং হলো গিয়ে মেইনলি এগুলো আসলে ফর এভার ট্রুথ, যে এগুলো আসলে কোনো মিস নাই, এই কোয়েশ্চেন গুলো সাধারণত মিস যায় না। আমি বুঝতে পারছি। সো এটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট, আপনার চাইলে ওটাকে স্কিপ করতে পারবেন না, আমি এখন যেগুলো যেগুলোকে বলতেছি। রাইট। আচ্ছা, তারপর দেখেন আপনারা যদি আহ মানে এটা তো আমরা বিজেটি, এছাড়াও আপনারা হলো গিয়ে এখানে লাস্টের যে কিছু পোর্শন গুলো আছে, বিজেটি কিভাবে কাজ করে, এটা আপনারা চাইলে দেখতে পারেন। ঠিক আছে। বিজেটি অ্যাজ এ সুইচ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি কিন্তু সাজেশন এগুলো বলে দিয়েছি। এখন আহ এইখানে আমি সবই পড়িয়েছি, এখানে অ্যাডভান্টেজেস গুলো কি কি, ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, হ্যাঁ, সবই পড়িয়ে দিয়েছি। এবং এখানে দেখেন যে কিভাবে আপনার একটা ভিজিএস যদি 0 ভোল্ট হয়, হয়ে গেল পি চ্যানেলে এখানে। হ্যাঁ, এখানে আপনার যে এই যে ভিজিএস যদি 0 ভোল্ট হয়, এবং সেক্ষেত্রে বায়াসিং কন্ডিশনটা বেসিকলি আমাদের এই যে ক্যারেক্টারিস্টিক্স যে কন্ডিশন গুলো আছে, হ্যাঁ, যে কিভাবে হলো কি স্মলার দেন লেস দেন এর জন্য আমার কোন চ্যানেল কোনটা বড় হচ্ছে, কোনটা ন্যারো হচ্ছে, কোনটা ওয়াইডার হচ্ছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এবং আপনি জানেন যে জেফের কিন্তু আবার ভেরিয়েবল রেজিস্টার হিসেবেও কাজ করে। জেফের ভেরিয়েবল রেজিস্টার হিসেবেও কাজ করে, কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা বলছি ক্লাসের মধ্যে। সো এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর এইখানে কিন্তু এই যে পজিটিভ ভ্যালুর জন্য, নেগেটিভ ভ্যালুর জন্য আমাদের এখানে কন্ডিশন গুলো দেওয়া আছে, সবই ইম্পর্টেন্ট। এবং তাছাড়াও আপনি দেখেন, আপনারা চাইলে এই যে ক্যারেক্টারিস্টিক্স যে
আছে, মানে আপনার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স যে ব্যাপারটা আছে, এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বিশেষ করে যে ক্ষেত্রে ক্ষেত্রে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ধরেন আমি যে ফেট বললাম, আপনি যে কোনো একটা চ্যানেল ধরে সেই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা ব্যাখ্যা করতে পারেন। ওকে। আবার আপনি চাইলে একটা বেসিক ব্যাখ্যাও দিতে পারেন। এবং টিপিক্যাল ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বলে একটা কথা আছে জেফেটের ক্ষেত্রে, সেটাও কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে, যে টিপিক্যালি কি হয় আর নর্মালি একদম বেসিক কন্ডিশনের ক্ষেত্রে কি হয়। হ্যাঁ, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ জেফেট এই যে এখানে আপনারা বললে এই সুন্দর মতো করে সূত্র আর এক লাইন লিখলেই হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা। আর এইখানে পার্টিকুলার ম্যাথটা ইম্পর্টেন্ট। সো আলটিমেটলি আমাদের একটা ভ্যালু বলে দিলে আমাদের একটা বাম পাশ দিয়ে উঠবে আর একটা ডান পাশ দিয়ে উঠবে, হ্যাঁ এভাবে করে বলছিল আপনাদেরকে। তো বেসিক্যালি ভিজিএস এর ভ্যালু এবং আইডিএস এর ভ্যালুর উপর ডিপেন্ড করে একটা প্লাস কোনটা মাইনাস কোনটা কোন পাশ দিয়ে উঠবে। সো এই হলো আপনাদের ওভারঅল সাজেশনস। আপনাদের পিডিএফ গুলোকে অনেক ছোট করা হয়েছে এবং সবকিছু কমানো হয়েছে, যাতে করে আপনারা খুব ভালো একটা স্কোর করতে পারেন এবং সেই স্কোর করে আলটিমেটলি আপনারা রেজাল্ট ভালো করতে পারেন। তো আমার জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ। আশা করি দ্রুত সুস্থ হয়ে আসবো। আর পরীক্ষা ভালো করে দিবেন। ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আহ এই তো, আশা করি আপনাদের সামনে পরীক্ষাগুলো ভালো মতো হোক, আপনারা ভালো নাম্বার পেয়ে পাশ করে বের হতে পারেন। আসসালামু আলাইকুম।